ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের উপকূলীয় মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। শনিবার বিকেল থেকেই নোয়াখালীর আকাশ বেশ গুমরমুখ। সন্ধ্যার আগেই আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি। এর আগে দুপুরের পর থেকে নদীতে বড় বড় ঢেউ আছড়ে পড়তে দেখা যায়। হাতিয়ার ১১ নং নিজুমদ্বীপ ইউনিয়নে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে যাওয়ার আশঙ্কা বেড়েছে নিজুম দ্বীপবাসীর। ৭ নং তমরুদ্দিন ইউনিয়ন এবং ৬ নং চরকিং ইউনিয়নের পশ্চিমাংশে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের কারণে জোয়ারের পানি ঢুকে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। শুধু নোয়াখালীই নয়, রেমাল ঝুঁকিতে রয়েছে বরিশালের উপকূল অঞ্চলও। শনিবার দুপুরে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ